হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা যারা মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, শুধুমাত্র ভিডিওটি তাদের জন্যই। আর যারা অনেক কষ্ট করে ভিডিও ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন, আমি আগের ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওতে একটি ধামাকা দিব। তো এটাই হচ্ছে সেই ধামাকা। তো আপনারা যারা মাত্র জাস্ট একটা ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে কি করা প্রয়োজন? আপনাদেরকে একটি ছবি চুজ করতে হবে। তো মনে করেন আমি এখান থেকে আমার একটি ছবি সরি আমি এখান থেকে আমার একটি ছবি রেখে দিয়েছি। এই যে একটা ছবি রেখে দিলাম এখানে ডেস্কটপে, ঠিক আছে? তো ডেস্কটপে ছবি রাখার পরে আমি এখন যাব গুগল ক্রোম। তো এখানে গুগল ক্রোমে যাওয়ার পরে এখান থেকে আমি একটু যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলাম, গুগল ক্রোম সিলেক্ট করার পরে আপনাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটা আমি এখানে যে রিমুভ.বিজির ভিতরে যাব। এটা হচ্ছে রিমুভ, এখানে লেখা আছে যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এবং এখানে লেখা আছে 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি। তো এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এই যে আপলোড এ ইমেজ দেখছেন, আপলোড এ ইমেজে ক্লিক দিবেন একটি, এবং আপলোড এ ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনাকে সরাসরি আপনার যে দিস পিসি নামে আপনার কম্পিউটারের যে স্টোরেজগুলো রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমার চুজ করা ছিল আগে এখানে ডেস্কটপ। আপনার যদি এখানে ড্রাইভের ভিতরে কোনো আপনার ছবি থাকে তাহলে ড্রাইভ থেকে ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ডেস্কটপে যেহেতু আমার ছবিটা আছে, তো আমি ডেস্কটপের ছবিটা সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, যে আপলোডিং হয়ে যাচ্ছে এবং আপলোডিং হওয়ার সাথে সাথে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে দেখছি আমার ছবিটা কেমন ছিল। আপনারা যদি আমার ছবিটা একটু দেখতেন। আচ্ছা, তো ছবিটা ছিল হচ্ছে পিছনে একটা সম্পূর্ণ দেখছেন কি ব্যাকগ্রাউন্ড, এবং আমার বডিটা ছিল এরকম, এবং জাস্ট একটা লুঙ্গি পরা ছবি। আপনারা অবশ্যই কিছু মনে করবেন না, জাস্ট এটা ফান করে উঠাইছিলাম। এবং এখান থেকে আচ্ছা দেখছেন টোটালি ব্যাকগ্রাউন্ড নাই, একেবারে টোটালি ছবির কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, জাস্ট আমার বডিটুকু এখান থেকে সিলেক্ট হয়েছে। তো আমি মনে করি এর থেকে সুন্দর জিনিস আর কোথাও পাবেন না আপনারা। অবশ্যই এটা আমি পিসি দিয়ে দেখাচ্ছি। নেক্সট টাইম আপনারা যদি চান মোবাইল দিয়ে এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ছবির ব্যাকগ্রাউন্ড কাটতে কমপক্ষে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কাটতে আমার সময় লাগতো 5 মিনিট বা 3 মিনিট। তো আমি এটা জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে এটি কমপ্লিট করে ফেলতেছি। তো এর জন্য আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান বা কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান, অবশ্য আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেবো না, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যাওয়ার পরে দেখছেন এখানে যে ব্যাকগ্রাউন্ডে এই কালার দিলে কেমন দেখা যাবে। এটা একটি এই যে এরকম, এরকম এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার দিলাম এখান থেকে, এগুলো আপনারা দেখে নেবেন। এর নিচে অনেকগুলো অপশান রয়েছে, এবং ইরেজার, রিস্টোর বা ব্যাগে যেতে পারবেন, এখান থেকে জুম করতে পারবেন, এই যে জুম, তারপরে জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন। তো আমি এখান থেকে কোনো কিছুই করব না। তবে আমি এক্ষেত্রে এর একটি খারাপ দিক বলতে, এটা হচ্ছে ছবির রেজুলেশন অনেকটা কমে যায়। তবে আমি এটি ইউজ করে থাকি কোনো থাম্বনেইল বানানোর জন্য। তো থাম্বনেইল বানানোর সময় ছবির ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক সময় কাটার প্রয়োজন হয় বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এটি ইউজ করে থাকি। আপনারা এটি ইউজ করতে পারেন। তবে আপনারা যদি ফুল এইচডি রেজুলেশনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটা ফুল এইচডি রাখতে চান, তাহলে আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ফটোশপ ইউজ করেন। এবং এটা ইউজ করলে আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডের জন্য রিমুভ করার কারণে আপনাদের রেজুলেশনটা একটু কমে যাবে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে দুইটা অপশন আছে। এক হচ্ছে ডাউনলোড প্রিভিউ ইমেজ 450x554, আরেকটা হচ্ছে ডাউনলোড এইচডি ফুল ইমেজ 1872 গুণ। তো আমি এখান থেকে ফুল এইচডিটা ডাউনলোড করবো, এবং এইচডিতে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে যে অন ক্রেডিট, ঠিক আছে, ওটা মেগাপিক্সেল, হায়ার মেগাপিক্সেল। তো আমি এখানে এরা আবার সাইন ইন করতে বলছে। তো আমি এখান থেকে সাইন ইন করবো না। আমি যদি এই ইমেজের উপরে একটি রাইট মাউস ক্লিক করি, তাহলে এখানে দেখছেন সেভ ইমেজেস। তো আমি এখানে সেভ ইমেজেসে ক্লিক দেবো, এবং আমার
এখান থেকে আমার এই যে ফ্রি ডাউনলোড ম্যানেজারটা অন করা আছে, আপনাদের হয়তো এটা নাও আসতে পারে, তো আমি এখান থেকে ডাউনলোড করে দিলাম। দিলে আমার এই ছবিটা সেভ হয়ে গেছে। আমি ছবিটা সেভ করেছিলাম ডেস্কটপে। আমি যদি এখন ডেস্কটপে যাই, দেখছেন তো ছবিটা এখান থেকে আমার সেভ হয়ে গেছে। তো এখানে দেখছেন যে রেজুলেশনটা একটু কমে গেছে। তো এখানে রেজুলেশনটা কম হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করছিলাম এটা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর আমি যে বলছিলাম যে মোবাইল ভার্সন দিয়ে কীভাবে এটি করবেন সেটা নিয়ে আমি নেক্সট টাইম একটু টিউটোরিয়াল জানাবো এবং আপনাদেরকে একটি সুন্দর টিউটোরিয়াল বানিয়ে দেব। এবং আপনাদের কাছে চাই সাপোর্ট, আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কোথাও ভুল হয়েছে কিনা, বা আপনারা কোন ধরনের ভিডিও চান, এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মাস্ট। ধন্যবাদ ভিউয়ার্স।